নিখোঁজের ১.৫ মাস পার হলেও সন্ধান মেলেনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রতনপুর গ্রামের স্কুল ছাত্র রাফিন তাহসিনের। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কার্যকর সহযোগিতা না পাওয়ার অভিযোগ এনে আজ বুধবার ১৭ জুলাই সকালে শৈলকুপা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ গ্রামবাসী ও সহপাঠীরা। নিখোঁজ রাফিন তাহসিন শৈলকুপা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণীর শিক্ষার্থী এবং উপজেলার রতনপুর গ্রামের মাহফুজুর রহমানের ছেলে বলে জানা যায় ও স্থানীয় সূত্রে জানা যায় গত ২৬শে এপ্রিল দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় রাফিন। এরপর দীর্ঘ সময় ধরে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার। এই ঘটনায় নিখোঁজের পরপরই শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। তবে পরিবারের অভিযোগ, জিডি করার ১.৫ মাসের বেশি সময় পার হয়ে গেলেও পুলিশ রাফিনকে উদ্ধারে কোনো দৃশ্যমান পদক্ষেপ বা সহযোগিতা করেনি। এরই প্রতিবাদে আজ এই মানববন্ধন ও সড়ক অবরোধের কর্মসূচি দিয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসী ও রাফিন তাহসিনের সহপাঠীরা। সড়ক অবরোধের কারণে ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে প্রশাসনের আশ্বাসে আন্দোলনকারী শিক্ষার্থী ও গ্রামবাসী অবরোধ তুলে নেন। স্কুল ছাত্র রাফিনের হঠাৎ নিখোঁজ ও দীর্ঘদিনের এই অচল অবস্থায় তার পরিবার ও সহপাঠীদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছেন। আমি মাঠ থেকে বাসায় আসলাম, আমার ওয়াইফ বলল যে মুনি এখনো বাসায় আসেনি। তখন আনুমানিক 2টা বাজে। আমি চরিয়ার বিল আসলাম, আইসে চরিয়ার বিল আমি ওই চার দোকানে বসে ওখানে ও সাইকেল পালাম। সাইকেল তালা দেয়নি, নতুন সাইকেল খোলা অবস্থায় রয়েছে। তা আমি সাইকেল দেখে ভাবলাম আশেপাশেও কোথাও আছে। তারপরে খোঁজাখুঁজি আশপাশ করে আমি ধরেন রাত 10টা পর্যন্ত ওখানে ওয়েট করছি। 10টা পর্যন্ত ওখানে পাইনি। না পাওয়ার পরে পরবর্তীতে পরের দিন আমি থানায় যাই। ওই দিন আমার থানায় জিডি নেয়নি। আপনার গত 26শে এপ্রিল রোজ রবিবার। ওই দিন জিডি নেয়নি। পরে আপনার 27 তারিখে জিডি নেয়নি। 28 তারিখে আমরা যাই একটা জিডি করি। হ্যাঁ, জিডি করার পরে তারপরে ধরেন প্রশাসন যাই হোক কী করছে না করছে আমরা এত বৃত্তান্ত জানি না। আমাদের মতো আমরা খোঁজ খবর করছি। খোঁজ খবর করার পরে ধরেন এ পর্যন্ত গত 1.5 মাস গত হয়ে গেছে। এর ভিতরে ছেলের কোনো সন্ধান নাই। ঠিক আছে, প্রশাসন সহযোগিতা করলে তো ছেলে উদ্ধার হয়ে যেত। প্রশাসন যদি প্রশাসনের মতো সহযোগিতা করতো তাহলে অবশ্যই ছেলে উদ্ধার হইতো। প্রশাসনের ভিতর গাফলতি আছে, যার কারণে ছেলে উদ্ধার হয় নাই।